কাজ কি? জমির আইল ঠেলাঠেলি করা, মানুষের জমি দখল করা, রাস্তার টাকা মেরে খাওয়া, এগুলো কি ভালো কাজ? বনের সম্পত্তির না বুঝে দেওয়া ভালো কাজ? বনের সম্পত্তি ষোলো না বুঝে দেয় এমন ভাই সমাজে সবচাইতে বেশি। অনেকে মাঝে মাঝে বলে, হুজুর জন্ম যদি নবীর সময় হতো, রাসূলকে দেখতাম, সাহাবী হওয়ার মর্যাদা পেতাম, কতই না ভালো হতো। তখন সবাই বলে, তুই যদি আবু জাহেল হইতি, তুই যদি আবু জাহেল হইতি। আমরা যা আছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শর্ত হলো শিরক মুক্ত জীবন গড়বো, আমরা জান্নাত পাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রুকু করো, সিজদা করো, ইবাদত করো কার? নাম্বার 4 হলো ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজ কি? জমির আইল ঠেলাঠেলি করা, মানুষের জমি দখল করা, রাস্তার টাকা মেরে খাওয়া, এগুলো কি ভালো কাজ? বনের সম্পত্তির না বুঝে দেওয়া ভালো কাজ? বনের সম্পত্তি ষোলো না বুঝে দেয় এমন ভাই সমাজে সবচাইতে বেশি। বলেন, ভালো করে বলেন। কথা বললি তো লেগে যাবে গায়ে। কষ্ট পাচ্ছেন নাকি? বনের সম্পত্তি বুঝে দেয় না, বুঝে দিল প্যাঁচ না, একটা প্যাঁচ মারে বুঝে দেয়। যে জমিগুলো সবচেয়ে কম দামি, যে জমির কাছে কেউ যাবেই না, ওই জমিগুলো বন্ধের জন্য বরাদ্দ হয়। আমি কি ভুল বলছি? বাপ মারা গেছে এক যুগ আগে, 12 বছর হয়ে গেছে বাপ মারা যায়, ভাইরা বনের সম্পত্তি বুঝে দেয় না, ওই বনের সম্পত্তির ধান আবাদ করে গোলায় ভরায়। হারাম না হারাম? হারাম। বনের সম্পত্তি বুঝে দেয় না। হজে যায়, দান সদকা করে, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে, হাজী সাহেব হয়ে বসে আছে, কিন্তু বনকে সম্পদ বুঝে দেয় না। এটা কি ভালো কাজ? ভালো কাজ না। বনের সম্পত্তি বুঝে দিতে কার কর্ম করে? বন ভালো করে বলতে পারে না, লজ্জা শরমে বলতে পারে না, মাঝে মাঝে সে একটু ইঙ্গিত দেয়, তাও কথা কয় না। আবার একেবারেই যখন আর ছাড়তেছে না, তখন ভাই টের পায়, তখন বোনকে পাশে নিয়ে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া দিল, কত বড় শয়তান এটা, আছে না? আসতে বলে বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, আছে না? নাই? এগুলো করা যাবে না। আমার মায়ের অন্তত এই লাইনটা শুনে খুব খুশি হচ্ছে, ভালো করে ওরকম কিছু ভাই ওখানে বসে আছে। এগুলো করা যাবে না। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো, বান্দার হক নষ্ট করো না। আমি একটা কথা আপনাকে বলে যাচ্ছি, মাথায় রাখবেন, কোন বান্দা যদি শিরক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কিন্তু এই লাইনটা খুব দামি একটা কথা বললাম, যদি কোনো বান্দা শিরক না করে আর বান্দার হক নষ্ট না করে, সে জান্নাত যাবে। বলি আলহামদুলিল্লাহ। গোটা কোরআন পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি, শিরক না করা আর বান্দার হক নষ্ট না করা, তার জন্য জান্নাত খুব ইজি। বলেন আলহামদুলিল্লাহ। বান্দার হক বলতে বিশাল কিছু, এর মধ্যে পিতামাতা আছে না নাই, ভাই বোন আছে না নাই, প্রতিবেশী আছে না নাই, সমাজ আছে না নাই, রাষ্ট্র আছে না নাই। এই দেশ থেকে বিগত সময়ে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা কার হক নষ্ট করা? কারণ কার হক নষ্ট করা? বান্দার হক নষ্ট করা। যারা দেশের টাকা দেশে না রেখে যারা দেশ থেকে টাকা পাচার করে, তারা হলো জাতির সবচেয়ে বড় দুশমন তারা। আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি, আমার কাছে মনে হয় এই দেশে শুধু যদি দুর্নীতি না থাকতো, শুধু যদি চুরি বিদ্যা না থাকতো, শুধু যদি জনগণের টাকা মেরে খাওয়া, এই জিনিসটা যদি শুধু বন্ধ হতো, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি রাষ্ট্রের উপকৃত বাংলার জমিন। কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বনের সম্পত্তি বুঝে দেয় না, মারপেট থেকে, একই মারপেট থেকে আসছে, বনকে যে সম্পদ বুঝে দেয় না, আপনার সম্পদ সে ঠিক রাখবে? এটাই হলো বাস্তবতা। ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আর কিছু সময় আমি কথা বলবো, আজান হয়ে গেছে, নামাজও পড়বো আমরা সময় মতো, তবে মাঝামাঝি সময় আমরা নামাজটা পড়ে নেব। শেষের দিকে গেলে পরে নামাজটা হালকা হয়ে যাবে, আমরা মাঝখানের সময় নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। যে আয়াতটা বলছিলাম,
চারটা কাজ করো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরামর্শ দিচ্ছেন তুমি সফল হবে। ভালো ভালো কাজ করো, মিথ্যা কথা বলো না। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমি বেশি আমল করব না, আপনি আমাকে খুব শর্ট আমল শেখায় দেন। রাসূল ওই সাহাবীকে বলেন তুমি একটা কাজ করো, কি? মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা বলবা না। আমার দেশে মিথ্যুক বেশি না সত্যবাদী বেশি? আচ্ছা, মিথ্যা কথা বেশি বলে কারা? কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, না কারা বেশি মিথ্যা কথা বলবে? হ্যাঁ, আমি কিন্তু বললাম সব, কিন্তু আপনারাই বলতেছেন। মিথ্যা কথা কারা বেশি বলে জেনে রেখে দিয়ে, যারা মিথ্যা দিয়ে রাজনীতি করতে চায় ওই রাজনীতির মুখে আমরা থুতু মারি, জুতা মারি। আমরা দেখেছি বহু, আমরা অনেক দেখলাম। 50-54 বছর আমরা দেখলাম, আমরা কি জিতেছি না ঠকছি? বলেন বলেন বলেন, জিতছি না ঠকছি? ঠকে গেছি। পেলাম না তো কিছু, পেলাম কি? বলেন তো এই দেশে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন বলেন বলেন, মানুষ বেশি না চোর বেশি? মসজিদে যাবেন তাও আরাম নাই। নতুন জুতা নিয়ে যদি মসজিদে ঢোকেন, আপনি যদি জুতা পিছনে রেখে যদি নামাজে দাঁড়ান, নামাজই তো হবে না, টেনশন হবে। জুতা আছে তো? আবার সামনে রেখে, সামনে রাখছেন, রুকুতে গেছেন, রুকু থেকে উঠে আবার দেখতে হয় জুতা আমার আছে তো? আমি কি ভুল বলছি? এই হলো আমাদের সোশ্যাল সামাজিক অবস্থা। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু আমল শিখতে চাই আপনার কাছে, আপনি আমাকে কিছু শর্ট আমল শেখায় দেন। সে পরিবেশ থাকবে না, বসেন। হ্যাঁ, যে বসেন বসেন বসেন। একটা লোক উঠবেন না, বসেন মেহেরবানি করে। যে লিখে দেন, এখানে লিখে দেন, লিখে দেন। জি। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শর্ট কিছু আমল শেখায় দেন। শর্ট প্যাকেজ থাকে না, শর্ট প্যাকেজ। রাসূল বললেন, তুমি কি কি করবা বলো। রাসূল খুব ইজি ছিল। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা, এই 4টা কাজ যদি আমি করে যাই, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল বলেন, ও সাহাবী, নিশ্চয়ই তুমি জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? বলেন কয়টা কাজ? নামাজ, রোজা, হালাল জীবন, হারাম বর্জন, হালাল গ্রহণ, হারাম বর্জন। তার জন্য জান্নাত খুব ইজি। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা প্রথম থেকে আমার আলোচনাগুলো শুনছেন, তারা কিছু নেওয়ার সুযোগ পাচ্ছেন। মাথায় রেখে দিবেন, কথাগুলো কাজে লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা জিহাদ করো কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করার মতো জিহাদ করো। এই জিহাদ শব্দ কি কলঙ্কিত করতে চায় একটা শ্রেণী আছে না নাই? জিহাদ আর সন্ত্রাসকে এক 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 না। হামাস যোদ্ধারা যুদ্ধ করলে বলে এরা জঙ্গি, আর ইসরায়েলকে বলা হয় যোদ্ধা। চিন্তা করেন, ইসলামকে বলা হয় জঙ্গি ধর্ম। এরকম করে তারা মিডিয়াগুলো প্রচার করছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম বিজয়ী করার জন্য যদি বিশ্বনবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরানোর প্রয়োজন হয়, ঠিক তেমনি আজকের দুনিয়া তো ইসলামকে কায়েমের জন্য, মজলুমদেরকে রক্ষা করার জন্য যদি জান মাল দিতে হয়, সবাই রাজি আছেন না ভাই? সবাই কি রাজি আছেন? আল্লাহর পথে জান মাল দিতে রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান।
কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশের কিছু লোক আছে এমন চাপা বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এটা ইসলামী নেতৃত্ব নয়। রাসূল বলেছেন, যত আঘাত আমার গায়ে লাগবে, আমার সাহাবীর গায়ে লাগাতে দেব না। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি দিন আঘাত পেয়েছেন। কাফের মুশরিকরা এমন কোন সাইড নাই তাকে আঘাত করেন। প্রথমে তীর মেরেছে, সাহাবায়ে কেরাম তার জন্য 10 জন শাহাদাত বরণ করেছেন। পরবর্তীতে পাথর নিয়ে, হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে একা পেয়ে পাথর মেরে দিয়েছে নবীর মাথা বরাবর। হেলমেট ছিল সেদিন মাথায়, কি ছিল? টুপিও নাই, পাগড়িও নাই। সেদিন টুপি পাগড়ির সুন্নাত আদায় করলে হবে না, সেদিন থাকতে হবে কি? হেলমেট। হেলমেট পরেছেন। আমি শুধু টুপি পরা আর পাগড়ি পরার সুন্নাত আমল করব, হেলমেটকে আমি অবজ্ঞা করব, আপনি নবীর সঙ্গে প্রতারণা করছেন, ঠিক কি না? পাগড়ি সবাই পড়তে পারে, টুপি সবাই পড়তে পারে, কিন্তু মুনাফিকরা কখনো হেলমেট পড়তে পারে না। আমার নবীজির হেলমেটে পাথরের ধাক্কা এসে যখন তার কপালে লাগলো, হেলমেটের চিকন লোহা, চিকন ফলা নবীজির কপালের হাড়ের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। আরেকটা আঘাত মারা হলো মুখ বরাবর, শিরস্ত্রাণে চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল, গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা পাথর মারলো নবীজির মুখ বরাবর, সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল। একই মুখের ভিতরে কয়টা আঘাত? 3টা আঘাত, কপাল, গাল, দাঁত। লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি ভাবতেছেন মিষ্টি খায় জান্নাতে যাবে। আমার নবীজি এই অবস্থায় পড়ে গেলেন, রক্তাক্ত দেহ নিয়ে পড়ে থাকলো। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে তোমরা জিহাদ করার মতো জিহাদ করো। নবীজি যখন মুক্ত করে পড়ে গেলেন, এমন সময় সবাই গুজব রটায় দিল, কতিলা মুহাম্মদ রাসূল দুনিয়া থেকে নিহত হয়েছে, বিদায় হয়েছেন। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। এমন সময় সাইয়েদনা আলী সেই জায়গা থেকে তাকে কোলে করে নিয়ে নিরাপদ জায়গায় শোয়া দিলেন। ওবাইদ ইবনে জাররাহ পিছন দিক থেকে এসে নবীজির কপালের মধ্যে লোহাটা দেখে আর হাত দিয়ে টান দেন, খোলে না। হাত দিয়ে টান দিতে নিলে রাসূল আওয়াজ করেন, রাসূল কষ্ট পাচ্ছেন। আস্তে টান দিলে নবীজির কষ্ট বেশি হয় মনে করে দাঁতটা লাগায় দিয়া নিজের দাঁতের চিন্তা না করে এত জোরে টান মারলেন, এক টানে ওই লোহার ফলাটা কপাল থেকে বের হয়ে আসলো। কিন্তু দেখা গেল নবীজির এই মুহাব্বত দেখা থেকে ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেছে। রাসূল বলেছেন, ওবায়দা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, ক্ষতিগ্রস্ত হতো না, তুমি জোরে টান দিলা কেন? ওবায়দা বলছেন, হুজুর আমার দাঁত কেন, আমার কলিজাটাও ছেড়ে দেব, আপনার জন্য আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির গালের শিরস্ত্রাণের লোহাটা বের করছিলেন, ফিনকি দিয়ে রক্ত গড়া শুরু হয়ে গেল। ওবায়দা করলেন কি, হাতের দুটো আঞ্জলে দিয়া রক্তগুলো হাতের মধ্যে জমা করে রাসূলকে না দেখায় তিনি পান করে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন। রাসূল দেখতে পেয়ে বলছেন, ওবায়দা তুমি আমার রক্ত কেন পান করছো? ওবায়দা কি হয়েছে তোমার? হুজুর আপনার পবিত্র রক্ত জমিনে পড়লে পরে না জানি গজব নাজিল হয়। আপনার রক্ত আমি জমিনে ফেলতে দেই নাই মনে করি, আমি এটা কি আমার পেটের মধ্যে উঠায় নিচ্ছি। রাসূল বললেন, ওবায়দা যে দেহে নবীর রক্ত ঢুকবে, ওবায়দা তোমার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রক্ত ভেজা ইসলাম, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের জান দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জান দিতে হয়েছে, মাল দিতে হয়েছে। এখনো যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জান মাল দেওয়ার দরকার হয়, সবাই কি দিতে রাজি আছেন? কারা কারা আমার হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাই পড়ি তো? আজ থেকে যুবকরা যারা আছো, নোংরা কোনো সম্পর্ক রাখবা না। তোমার কোনো গার্লফ্রেন্ড থাকবে না, হালাল বন্ধু বলতে কিছু নেই। কোনো গার্লফ্রেন্ড থাকবে না, তোমার গার্লফ্রেন্ড একটা হবে, সেটা হলো তোমার নিজের বউ। এছাড়া পৃথিবীতে কোনো গার্লফ্রেন্ড বলতে কোনো অপশন নাই। নোংরামি বাদ দিবা,
নেশা করবে না, নেশামুক্ত অবৈধ সম্পর্ক মুক্ত জীবন গড়ো, দেখবা তোমার জীবনটা ফুলের মতো পরিস্ফুটিত হয়ে যাবে। নেশার দিকে যাবে না, বাপ মাকে সম্মান দিয়ে কথা বলবে, মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবে, সত্য পথে চলবে, সত্য কথা বলবে। তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। আজান হলে আমরা মসজিদের দিকে ছুটে যাব। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে আরশ আজিমের জায়গা, আরশ আজিমের ছায়া আমি তোকে জায়গা করে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।